আমার 4 বছর বেকিং লাইফে এটা হচ্ছে আমার সবথেকে বড় অর্ডার পাওয়া। তোমরা কি ভাবছো আমি কি এই অর্ডারটা করার আগে একটুও ভয় পাইনি? অবশ্যই অনেকটা ভয় পেয়েছিলাম। আমি এটাই ভেবেছিলাম 10 পাউন্ডের কেকটা আমি কিভাবে একটার ওপর একটা প্লেস করব। এটাও আমি জানতাম না, কারণ এতদিন আমি হাইয়েস্ট কেক করেছিলাম 5 পাউন্ড, 6 পাউন্ড, 7 পাউন্ড এরকম করেছিলাম একটার ওপর একটা। বাট 10 পাউন্ডের যখন কেকের অর্ডার এসছে, আমি সত্যি এর আগে 10 পাউন্ডের কেক করিনি। কেকটা 10 পাউন্ডের একটু বেশি হয়ে গেছিলো। যাই হোক, যে অর্ডার করেছিল সে আমার থেকে বহুবার এর আগে কেক নিয়েছে, তারপরেই কিন্তু এত বড় একটা অর্ডার দিয়েছে। তার এঙ্গেজমেন্ট ছিল, আর অনেস্টলি বলতে তার এঙ্গেজমেন্টে কেক ডেলিভারি করতে গিয়ে আমাকে পুরো পার্টি এনজয় করে দেন বের হতে বলে। পুরো পার্টি আমি তাদের এনজয় করেছিলাম, অ্যান্ড তারা এত ভালো অর্গানাইজ করেছিল তাদের এঙ্গেজমেন্ট। সত্যি আমি দেখছিলাম আর ভাবছিলাম ওয়াও, মানে কত ভালো। বাট রিয়েলি ওদের এত সুন্দর লাগছিলো। আমি পরে তোমাদের সাথে কিছু কিছু ক্লিপসও অ্যাড করেছিলাম, তোমরা জানাবে তোমাদের এই কেকটা কেমন লাগলো। এই কেকটা করা খুব বড় একটা চ্যালেঞ্জ ছিল, প্লাস এই কেকটা কীভাবে ধরে নিয়ে গিয়ে আমি ডেলিভার করেছিলাম আমি জানি, বিকজ কেকটার এতটা ওয়েট ছিল আমার হাত ব্যথা হয়ে গেছিলো লিটারালি। যাই হোক, আমি উবের করেই দিয়েছিলাম, বিকজ উবের ছাড়া এটা পসিবল ছিল না, লোকেশন ছিল একটু দূরে। আর একটু বড় কেক হলে আমি গিয়েই দিয়ে আসি। আর দেখো তাদেরকে কি সুন্দর লাগছে, তোমরাও জানাবে তোমাদের ওদের কেমন লাগলো। আর দিদির লেহেঙ্গাটা ইজ সো গুড, মানে আমি ওকে প্রশংসাও করে এসেছি যে তোমার লেহেঙ্গা, তোমার মেকওভার খুব ভালো লেগেছে আমার। আর তাদের অ্যারেঞ্জমেন্টস, ডান্স সব কিছু টপ নচ ছিল। ভিডিওটা অনেক দিন আগের হলেও আমি আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করলাম। চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।